আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, থাকছে এবার 2026-27 সালের বাজেটের পুঙ্খানুপুঙ্খানু খবর। শুরুতেই বাজেট সম্পর্কে যা থাকছে। বড় স্বপ্ন, বিশাল বাজেট, বিপুল ছাড়, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো ও ইশতেহার বাস্তবায়নে বড় বাজেট সরকারের। আছে পুনর্গঠন ও সংস্কারের চেষ্টাও। বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতিবিদরা। বাজেটে ব্যয় ধরা হয়েছে 9,46,000 কোটি টাকা, আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি ধরা হয়েছে 2,93,000 কোটি টাকা। করমুক্ত আয় সীমা বেড়ে 4.5 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বাজেটে। দাম কমতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্যের, কমতে পারে দেশীয় তৈরি ফোনের দাম, সেই সাথে কমতে পারে কলরেট ও সিমের দামও। দাম বাড়তে পারে কাজু বাদাম, সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোবাকো, পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি, আমদানিকৃত ওয়াশিং মেশিন, জিপসাম, পিভিসি, পিইটি, রেজিন ভিত্তিক পণ্যসহ অন্যান্য পণ্যের দাম। বাজেটে ব্যাংক পুনর্গঠনে বরাদ্দ রাখা হয়েছে 36,706 কোটি টাকা। বাজেটে সামাজিক সুরক্ষায় বড় ঘোষণা। 41 লাখ পরিবার পাবেন ফ্যামিলি কার্ড, বাড়বে বিভিন্ন ভাতাও। ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নাম্বার 3 লাগবে এখন থেকে। বিনিয়োগ ও শিল্পায়নে নতুন উদ্যোগ, 25 লাখ কর্মসংস্থানের লক্ষ্য এবারের বাজেটে। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে। তথ্য প্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরিতে 500 কোটি টাকার তহবিল বরাদ্দ রাখা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের বাজেট নিয়ে প্রতিক্রিয়া কি থাকছে আজকের এই খবরে। প্রস্তাবিত বাজেট উচ্চবিলাসী ও বাস্তবতা বিবর্জিত বলছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম বলছেন, প্রস্তাবিত বাজেট কেনাচুরের মতো পুষ্টিহীন। এ বাজেট বাস্তবায়ন যোগ্য নয় বলছে জাতীয় পার্টি। লুটেরা ধনিক শ্রেণীর এই বাজেট বাস্তবায়ন করা কঠিন বলছেন কমিউনিস্ট পার্টি। বাজেটে ঘাটতি মোকাবেলায় দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে মন্তব্য বাংলাদেশ ন্যাপের।